আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বর তার বউয়ের সাথে রান্নাঘরে এসে দুটো ভালোবাসার কথা বলবে, সেটা গুরুতর অপরাধ। বউ? হ্যাঁ। তোমাদের দুজনকে বরং একটা কাজ দিই আমি, মার্কেটে যাও, গিয়ে আজকের গেস্টদের জন্য গিফট কিনে নিয়ে এসো। বাজেট কত দিদি? বাজেট নিয়ে চিন্তা করিস না, সেটা আমি দিয়ে দেবো। শুধু যা পছন্দ হবে সেগুলো তুলে নিয়ে চলে আসবে, ব্যাস। আন্টি তুমি না একদম চিন্তা করো না, আজ আমি এমন গিফটস কিনে আনবো না, গোটা চন্দননগর তাকিয়ে থাকবে। দেবীমা, দেবীমা আপনি আজকে সবাইকে ছুটি দিয়ে একা কাজ করছেন? সবার ছুটি। আপনি একার হাতে সবটা সামলাতে পারবেন? হ্যাঁ পারবো। দেবীমা, দেবীমা আমার ছুটি লাগবে না, আমি আপনার সাহায্য করবো। দেখো দেখো দেখো, ভালো মানুষের নাটকের আর শেষ নেই। তোমাকে আমি ছুটি দিলেও তুমি কি কথা শুনবে? শুনবে না তো? করো কাজ। আন্টি আমরা আসি তাহলে। এসো। আচ্ছা দেবীমা, আমার কি করতে হবে? ও এ দেখো, ছোটকে কাজ করতে বলেছিলাম, সব ডাব্বা ফেলে একসা করেছে, ওগুলোকে তুলে রাখো, তারপর আমাকে একটু আটা মেখে দিও, কেমন? ঠিক আছে। আমি না বুঝতেই পারছি না যে হঠাৎ করে দিদির কোন গেস্ট আসছে, জানো তো? যেই আসুক না কেন, আন্টি আজকে আমাকে খুব বড় একটা দায়িত্ব দিয়েছে। বাহ, এখন বাইরে গিয়ে দোকানে ঘুরে ঘুরে তুমি গিফট কিনবে, খুব খুশি সেটাতে তুমি? সবকিছু তোমার মাথায় ঢুকবে না জানো তো। আন্টি আজকে আমাকে গেস্টদের জন্য কেনাকাটি, গিফটস কেনাকাটির দায়িত্বটা দিয়েছেন। কেন জানো? কেন? কারণ আন্টি জানে যে আন্টির পরে এই গাঙ্গুলি বাড়ির হাল আমি ধরতে পারবো। আমার পছন্দের উপরে না আন্টির ভরসা আছে। খুব তাড়াতাড়ি আন্টি আমাকে পুরো সাম্রাজ্যটা আমার হাতে তুলে দেবে। এখন তো আমি পাকাপাকি ভাবে এই গাঙ্গুলি সাম্রাজ্যে ঢুকেই পড়েছি। এবার দেখো কিভাবে পুরোটা আমি নিজের হাতের মুঠোয় করে ফেলি। ছোট সাহেব, আপনি এখানে? আমি কি আমার বউয়ের সাথে দেখা করতেও আসতে পারি না? ছোট সাহেব আস্তে কথা বলুন, দেবীমা শুনে ফেলবে। তাতে কি হয়েছে? বর তার বউয়ের সাথে রান্নাঘরে এসে দুটো ভালোবাসার কথা বলবে, সেটা গুরুতর অপরাধ। বউ? হ্যাঁ। আমি তো ভাবতাম আপনি শুধু আমাকে নিজের বন্ধু হিসেবে মানে। আমি ভীষণ লাকি কুসুম, কারণ আমার বউই হলো আমার বেস্ট ফ্রেন্ড। আপনি সবটা কি করে জানলেন? নিশ্চয়ই আপনাকে পিসি বলেছে সবটা। ঠিক আছে, পিসি আমাকে কথা দিয়েছিল, আর তাও আপনাকে সবটা বলেছিল। বারে আমাকেই তো বলেছে, অন্য কাউকে তো আর বলেনি। আমি এই মুহূর্তে তোমার থেকে ওই কথাটা জাস্ট একবার শুনতে চাই। ছোট সাহেব আপনি যান এখান থেকে। না না না, আমি এখন আগে তোমার থেকে কথাটা শুনবো, তারপরেই যাবো। কি করছেনটা কি? আপনি যান, দেবীমা দেখে ফেলবেন। দেখুক না, কোনো অসুবিধে নেই, মা কিচ্ছু বলবে না, জাস্ট একবার। কুসুম প্লিজ। ছোট সাহেব আপনি যান এখান থেকে, আপনি যান। কার সাথে কথা বলছো কুসুম? কে এসেছিল? সবটাই তার মানে আমার স্বপ্ন ছিল? উফ, আমিও না সত্যি। কুসুম, কে এসেছিল? কার সাথে কথা বলছিলে? কেউ না দেবীমা, বিড়াল এসেছিল। বিড়াল? এই বাড়িতে বিড়াল কোথা থেকে আসবে? জানি না দেবীমা, চলে এসেছিল, আমি আটা মাখছি। ও দিদি, না না, আমাকে দাও, আমি একটু হেল্প করে দিই তোমাকে। দাও দাও দাও, তুমি একা কেন করবে? ভগবান, কোনো একটা কাজ যদি তোকে। দিদি আই এম সরি, আমি এক্ষুনি করে দিচ্ছি, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। বলি না, আমার গেস্টদের জন্য গিফট ঠিকঠাক দেখে কিনেছো তো? তুমি একদম নিশ্চিন্তে থাকো আন্টি, আমি গাঙ্গুলি বাড়ির স্ট্যান্ডার্ড জানি। আমি সবটা নিজে হাতে চুজ করেছি। দিদি আমিও কিন্তু ওকে হেল্প করেছি। মা, হ্যাঁ, আশা করি কাকিমণি আর দেবলীনা জানে যে উপহার মন থেকে দিতে হয়।
ইয়েস বেবি, আমি তো খুব শিগগিরই এই পরিবারের একজন হতে চলেছি, তাই আমি সব জানি। খুব ভালো হয়েছে যে তোমরা দুজনে মিলে পছন্দ করে কিনেছো, তাহলে তোমরা দুজনেই আমার গেস্টদের হাতে উপহারগুলো তুলে দেবে, কেমন? ঠিক আছে। ঈশান, যা ওদের ডেকে নিয়ে এসো। হ্যাঁ, আমি নিয়ে আসছি। ম্যাডাম, আমি সার্ভে চেক করছিলাম, আর কসমেটিক্স প্রোডাক্টের কিছু জিনিস এখনো গ্রামের দিকে পৌঁছয়নি। সে কি, এটার মার্কেটিং তো দেবলি না দেখে। আমি চেক করছি আন্টি। অনুশ্রী, আজকে মা সবাইকে ছুটি দিয়েছে, তাই আজকে নো কাজ। মা, আমি সব গেস্টদের নিয়ে আসছি। আমি বলছিলাম যে ওই যে বাহ, তোমরা যে দুজনেই নেমে এলে ওষুধগুলো খেয়েছো? আমি খেয়ে নেবো। যাও যাও যাও, চলো ঘরে চলো, আগে ওষুধ খাবে তারপরে আসবে, যাও। কথা শোনো না রাজ। এই কি হলো? হ্যাঁ, তুমি তো বাড়ির ড্রাইভার তাই না? তুমি বাড়ির ভেতরে কি করছো? বেরো, বেরিয়ে যাও বলছি। এ কি, কি হচ্ছেটা কি? হ্যাঁ, তোমরা সব কটা মিলে বাড়ির ভেতরে আজকে? হ্যাঁ, আজকে বাড়িতে স্পেশাল গেস্টরা আসবে, বেরো বলছি। বাবা, বলি না ম্যাডাম, আপনার সাহস হয় কি করে আমার বাবাকে ধাক্কা মারার? তোমাদের সব কটাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করতে আমার 1 মিনিটও কিন্তু সময় লাগবে না। বেরো বলছি, বেরো। দেবলি না, এটা কি করছো তুমি? আন্টি দেখো না, ওরা সবাই মিলে এভাবে বাড়ির ভেতরে ঢুকে পড়েছে, আর সেই জন্য তুমি ওদের ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছ? আই এম সো সরি আন্টি, আসলে স্পেশাল গেস্টরা আসবে না, ওরা আসার আগে এরা সবাই মিলে ঢুকে পড়েছে বাড়িতে। দেবলি না, স্পেশাল গেস্টরা আসবে না, চলে এসেছে। হ্যাঁ, চলে এসে কোথায় কোথায়? আরে তোমরা সরো না, থামের মতো দাঁড়িয়ে আছে। ছোট, আরে কোথায়? ছোট, আজ এরাই আমাদের স্পেশাল গেস্ট। হ্যাঁ, এরা? হ্যাঁ কাকিমণি, কাকিমণি মুখটা বন্ধ করো, মাছি ঢুকে যাবে। দিদি, সরো দিদি, ওরা গেস্ট মানে? ওরাই গেস্ট, ওরাই আমার সব থেকে স্পেশাল গেস্ট। তার কারণ ওরা আমার বাড়িটাকে সুন্দর করে সামলেছিল বলে আমরা সারা দিন আয়ুষের জন্য সবাই হসপিটালে পড়ে থাকতে পেরেছিলাম। কাজেই ওরাই আমার গেস্ট। কুসুম, যাও জল নিয়ে এসো। চলো, তোমরা সবাই বসে পড়ো। শঙ্কর, বসো।